ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে ডিএ নিয়ে আমাদের যে প্রত্যাশা সেটা চরমে পৌঁছেছে। তার কারণ আপনারা জানেন যে পূর্ববর্তী সরকার ডিএর ব্যাপারে পুরোপুরি উদাসীন ছিল। চাপের মুখে বাধ্য হয়ে কিছুটা পরিমাণ ডিএ কিন্তু তারা দিয়েছে, এবং সেটা হচ্ছে যারা সরাসরি রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনার যারা ছিলেন তারা কিছুটা পরিমাণে অর্থ পেয়েছেন বকেয়া ডিএর। কিন্তু ম্যাক্সিমাম কর্মচারীরা যারা রয়েছেন রাজ্যের গ্র্যান্ট ইন এইড সংস্থার বিভিন্ন সংস্থার কর্মচারীরা, তারা কিন্তু এই ডিএর বকেয়া ডিএর একটা কানাকড়িও এখনও হাতে পায়নি। তার মধ্যে রাজ্যের পালাবদল হলো, এবং সেই পালাবদলের জন্যই কিন্তু সরকারি কর্মচারীদের প্রত্যাশা এই মুহূর্তে চরমে। তবে আমাদের প্রত্যাশা এই মুহূর্তে এটাই যে পূর্ববর্তী সরকারের মতো এই সরকার এটা করবে না, এটা কিন্তু আমরা এক প্রকার নিশ্চিত। তার কারণ আগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কারণে এই পেছনে কিন্তু এই কারণ রয়েছে একটা, এটা একটা অনেক অংশেই কাজ করেছে যে কর্মচারীদের অবহেলা করা, কর্মচারীদের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য, ঘেউ ঘেউ মেউ মেউ, আপনারা শুনেছেন এগুলো। তো এগুলো কর্মচারী সমাজ সেভাবে ঠিকঠাকভাবে নেয়নি। আমি সবার কথা বলছি না, বেশ কিছু আবার কর্মচারী রয়েছেন যারা কিন্তু এগুলো তারা সহ্য করেও তারা কিন্তু ওই পক্ষেই ছিলেন। আর কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করেছে সরকারি কর্মীদের একাংশ। কিন্তু ঠিক সেই সময় রাস্তায় নেমে সরকারি কর্মীদের আর এক অংশ আন্দোলন করেছে, সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া হচ্ছিল, অর্থাৎ ভুয়ো ভোটার, মৃত ভোটার, তাদের নাম বাদ দেওয়ার জন্য। তো তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করছিলেন। তবে এসআইআর নিয়ে অনেক যুক্তিতর্ক রয়েছে, কারণ আপনারা জানেন যে এসআইআরে কিছু ক্যান্ডিডেট এমন রয়েছেন যাদের হচ্ছে নাম পরিবর্তন হয়েছে কোনো কারণে, তো তাদের কিন্তু ওই ট্রাইব্যুনালে এখনও মামলা চলছে। এই বেশ কয়েকটা ঘটনা ছাড়া বাকি যেটা হয়েছে সেটা তো ঠিকঠাকই, কারণ হচ্ছে মৃত ভোটার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, সেই ধরনের ভোটার তারা কিন্তু আর ভোট দিতে পারেননি এবার, মানে ভুতুড়ে ভোটার, যেটা কিন্তু অন্যান্যবার হতো। তবে পূর্ববর্তী সরকারের আমলে কিন্তু এই ডিএর আন্দোলন কখনোই ফুলফিল করতে পারেননি কর্মচারীরা, বিভিন্নভাবে বাধা সৃষ্টি সেটা করা হয়েছে, আপনারা দেখেছেন। তো এবার পালাবদল হয়েছে, স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মনে একটি আশার আলো জেগেছে যে এবার তাহলে আমরা আমাদের অধিকারটা বুঝে পাবো। গত সোমবার নবান্নে প্রথম যে ক্যাবিনেট বৈঠক হয়েছে সেখান থেকে বেরিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে পরবর্তী সোমবার অর্থাৎ আগামী সোমবার মন্ত্রিসভায় আরও একটি বৈঠক হবে, এবং সেখানে এই ডিএ সহ এবং আরজি কর, তারপরে হচ্ছে দুর্নীতি, মানে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি, এই সমস্ত সম্পর্ক নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো, এবং সঙ্গে হচ্ছে পে কমিশন, যেটা ৪৫ দিনের মধ্যেই হচ্ছে কার্যকর করার কথা বলা হয়েছিল, বানানোর কথা বলা হয়েছিল। তো সেই সব জিনিসগুলো কিন্তু নিয়ে আলোচনা হবে, এরিয়া ডিও কিন্তু রয়েছে তার মধ্যে। তো সেই আলোচনায় কী হয় সেদিকে তো আমরা কড়া নজর রেখেছি, কিন্তু আমাদের প্রত্যাশা কিন্তু এই মুহূর্তে রয়েছে সর্বোচ্চ। তার কারণ আমরা চাইছি যে এই দীর্ঘদিনের সমস্যা, সেই বামফ্রন্টের আমল থেকে সমস্যা, সেই সমস্যার সমাধান এবার পার্মানেন্টলি হোক, অর্থাৎ এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হোক। মাত্র 18% ডিএ কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে, যেটা যেটা কেন্দ্র সরকারের সঙ্গে বিস্তর পার্থক্য। কেন্দ্র সরকার এই মুহূর্তে 60% ডিএ দেওয়া হয়। তাহলে একটা দেশের মধ্যে এত পার্থক্য কেন থাকবে? হ্যাঁ, কাছাকাছি হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু পার্থক্যটা যথেষ্ট। তো এই পার্থক্য তো মেনে নেওয়া যায় না, কিন্তু কি করবেন, যার হাতে ক্ষমতা থাকবে তিনি যা করবেন সেটাই ঠিক। তো এখন আমরা আবার ক্ষমতার পালাবদল হয়েছে, এখন আমরা দেখি যে আমাদের এই ডিএর যে আন্দোলন, এতদিন ধরে যে লড়াই, সেই লড়াই শেষমেশ কোথায় যায়। তবে সুপ্রিম কোর্টের লড়াইটা যে এবার স্বচ্ছ হবে এবং পরিষ্কার হবে সেটা আর বলার অপেক্ষায় থাকে না। তার কারণ রাজ্যের পালাবদলের পরেই সুপ্রিম কোর্টের রাজ্যের যে আইনজীবীরা ছিলেন যারা, তারা কিন্তু সময় চেয়েছেন এই ডিএ মামলার জন্য, এবং তারা এটাও বলেছেন, হলফনামা দিয়ে এটাও জানিয়েছেন যে রাজ্যের পালাবদল হয়েছে, সুতরাং তাদের কি ইচ্ছা এই ডিএর ব্যাপারে সেটা ঠিকঠাক করে জেনে তবেই কিন্তু তারা আবার কোর্টে হাজির হবেন। আর বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের
ইচ্ছাটা কি তার উপরেই নির্ভর করে সব কিছু। কোর্টের মামলাও যে আমরা দেব না ডিএ, তোমরা যেভাবে হোক আটকাও, এটা বলে যদি আইনজীবীদেরকে টাকা দিয়ে দেওয়া হয় তারা সেভাবে লড়বে। যদি এরকম বলা হয় তোমরা গিয়ে বলো যে এই ডিএর কেসটা আমরা উইথড্র করছি, আমরা আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা ডিএ দিয়ে দেবো, তাহলে আইনজীবীরা গিয়ে সেটা বলবেন। এখন সেই বিষয়গুলো কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি। তবে এই মুহূর্তে কিন্তু আশার আলো রয়েছে, এমনটাই কিন্তু ওয়াকিবহল মহল তারা মনে করছে। তার কারণ দীর্ঘদিন শাসনে থাকা একটা সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার যখন আসে তখন কিন্তু স্বাভাবিকভাবেই তারা সবসময় সেই পূর্ববর্তী সরকারের যে কাজগুলো খারাপ ছিল সেইগুলোকে রেকটিফাই করার চেষ্টা করে। যেমনটা হচ্ছে আপনারা দেখেছেন যে আজকেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পুলিশের বড় বড় অফিসার, জেলের কর্তাদেরকে সাসপেন্ড করে দিয়েছেন। কারণটা কি না, আরজি করের ঘটনার সময় যে সমস্ত পুলিশ অফিসাররা সেই সময় কর্তব্যরত ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তার কারণ তদন্ত শুরু হবে তাদের বিরুদ্ধে। আবার অন্যদিকে জেলের মধ্যে মোবাইল ব্যবহার করা হচ্ছে, স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে, সেই খবরগুলো কিন্তু আছে। তাহলে আপনারাই বলুন, 3 দিন মুখ্যমন্ত্রী হয়ে সে যদি জানতে পারে যে জেলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে ইললিগালভাবে, তাহলে 15 বছর 20 বছর থাকার পরে কোনো মুখ্যমন্ত্রী জানতে পারেন না যে সেখানে জেলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে, দুষ্কৃতীরা তার মধ্যে থেকেই হচ্ছে তাদের চক্র চালাচ্ছে বাইরে। তো এগুলো তো রয়েছেই। তো আমরা বিতর্কে যাচ্ছি না, যা রেকটিফাই করার সেগুলো রেকটিফাই করতে হবে। তো নতুন সরকার সেগুলো শুরু করেছে, আমাদের ধৈর্য ধরতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে। তাড়াহুড়ো করে কোনো দিন হয় না। 50 বছর বা 20 বছরের পিছিয়ে যাওয়ার জায়গা 3 দিনে কিন্তু সমান হয় না বা এগিয়ে যায় না, সেটাও মাথায় রাখতে হবে। যাই হোক, আমাদের ডিএ নিয়ে কথা এই মুহূর্তে, রাজ্য তো রাজ্যের মতো চলবে এবং কোনটা ভুল কোনটা ঠিক সেটাও জনসাধারণই বিচার করবে। আগেরটা ভালো ছিল না, এটা ভালো হচ্ছে, জেলের মধ্যে মোবাইল ব্যবহার করা উচিত না উচিত নয় সেটা জনসাধারণই বলবে। তো যাই হোক, সেই সব নিয়ে আমাদের বিষয় নয়, আমাদের বিষয় মেন ফোকাস সেটা হচ্ছে আমাদের ডিএ। এবং আমরা সোমবারের দিকে তাকিয়ে রয়েছি এবং সুপ্রিম কোর্টের মামলা যে রয়েছে সেদিকেও তাকিয়ে আছি যে ডিএর বিষয়টা ঠিক কী হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।